আসসালামু আলাইকুম। শেয়ার করছি দুটো ভিন্ন ধরনের ইফতার রেসিপি। আর এই দুটো ভিন্ন ধরনের ইফতারই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়, আর এটা এতটাই মুখরোচক যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। শেয়ার করছি ইফতারের জন্য ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের একটা রেসিপি, আর সেটা হলো ডিমের জালি কাবাব রেসিপি। এই ডিমের জালি কাবাবটা খেতে এতটাই টেস্টি যে মাংসের জালি কাবাবের টেস্টকেও হার মানাবে। ইফতারের পাশাপাশি এটা কিন্তু ভাত, পোলাও, বিরিয়ানি দিয়ে খেতেও দুর্দান্ত লাগে। এছাড়া রাখতে পারো বিকেলের নাস্তায়ও। তো এখানে প্রথমে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিম দুটো থেকে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নেব। তো ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নেওয়ার পরে ডিমের যে সাদা অংশটা রয়েছে সেই সাদা অংশটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। ডিমের এই জালি কাবাব তৈরি করার ক্ষেত্রে ডিমগুলো যদি এইভাবে করে ছোট ছোট করে কেটে নেন, সেক্ষেত্রে কিন্তু এই জালি কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সব ডিমের সাদা অংশই কিন্তু এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নেব।
শেয়ার করছি সামান্য চিকেন আর আলু দিয়ে মজাদার স্বাদের একটা ইফতার রেসিপি। খুব সহজে এই ইফতারিটি তৈরি করে নেওয়া যায়। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আমি নিজেও অবাক হয়েছি আর আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেছে। তো এই জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের যে বড় অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে এটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। আপনাদের বাসায় এরকম গ্রেটার না থাকলে আপনারা দা বটি দিয়ে ভালোভাবে কুচি করে নিতে পারেন। তো আলুটা কিন্তু ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে আমি 2 বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে একটা স্ট্রেনের উপর রেখে এই আলুটার পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। আর এদিকে আমি কিছু হাড্ডি ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, 1 চিমটির মতো ভাজা জিরার গুঁড়ো, 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচের মতো সয়া সস ও 1 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলো আমি একসাথে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে। তো আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি হালকা কিছুটা ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা ম্যারিনেশন করে রাখা সেই চিকেনটা দিয়ে দেব। এখানে চিকেনটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দেব। যেহেতু এই চিকেনটা হাড্ডি ছাড়া আর ছোট করে কেটে নেওয়া, তাই 1/2 কাপ পানিতেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার চিকেনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখন এই ডিমটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখন আমরা যেই আলুটা পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব কাঁচা পাকা মরিচ কুচি। এখানে আপনারা ঝালটা ঠিক যেরকম খেতে চান ঠিক সেরকমই ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ। এখন এই ডিমের সাথে আমি আলুটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিমের সাথে আমার আলুটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু গ্রেট করা মোজরেলা চিজ নিয়ে নিয়েছি। এই চিজটার কারণে কিন্তু এই নাস্তাটা আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেলটা ভালোভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। তারপর এখানে আমরা ডিম দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দেব। আর আলুটা কিন্তু এই প্যানে আমি ভালোভাবে এইভাবে করে ছড়িয়ে দেব। তো আলুটা দিয়ে দেওয়ার পর এখন যে চিকেনটা আমরা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা এর উপরে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা খেতে ঠিক একেবারে পিৎজার মতো। এটার আমি নাম দিয়েছি কিন্তু আলু চিকেন পিৎজা। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা মোজরেলা চিজ। চিজটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে চিজটার কারণে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো আমরা কিন্তু আলু নিচে অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম, এখন উপরে বাকি অর্ধেকটা আলু দিয়ে দেবো আর এটাকে ভালোভাবে এইভাবে কভার করে দেব। এখন চুলার হিট একেবারে লো হিটে রেখে আমরা 10 মিনিটের জন্য অপেক্ষা করব। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটা খুন্তির সাহায্যে এটার চারপাশটা আমি এইভাবে করে কিছুটা ছাড়িয়ে দেব। আর এইভাবে করে কিছুটা ছাড়িয়ে দেওয়ার পরে আমরা এটাকে কিছুটা ঝাঁকিয়ে দেব যাতে এর নিচটাও ভালোভাবে ছুটে আসে। এখন একটা প্লেটের সাহায্যে এটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে। তো এটাকে আমি কিন্তু প্লেটে নিয়ে নিচ্ছি। এখন প্যানের মধ্যে আবার তেল দিয়ে আমি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন এটাকে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমাদের নাস্তা বা ইফতারিটা কিন্তু একেবারে তৈরি। তো এই নাস্তাটা খেতে এতটাই টেস্টি যে তোমার ফ্যামিলির কাউকে তৈরি করে খাওয়ালে বা যাকেই তুমি এটা তৈরি করে খাওয়াও না কেন সে দেখবে এটা বারবার খেতে চাইবে। আর তুমি কিভাবে তৈরি করেছো সে রেসিপি অবশ্যই জানতে চাইবে। তো ইফতারির জন্য তোমরাও কিন্তু মজাদার স্বাদের এই ইফতারিটা তৈরি করে নিতে পারো। আর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা এমন একটা ইফতারি যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, দেখবে তাদের কাছেও ভালো লাগবে।